আসসালামু আলাইকুম সবাইকে। আম, আমি রেজওয়ান আহমেদ, ডিএস প্রোগ্রামিং কনসালটেন্ট। এখন বর্তমানে সড়ক ও জনপথে আছি। এছাড়া আমি বাংলাদেশ জরিপ অধিদপ্তরে আগে জব করেছি, আর এখন বর্তমানে ডিএলআরএস কেও সহায়তা করছি। সো আজকে কিছু জিনিস আমরা দেখব। অ্যান্ড আজকে টপিক হলো মেইনলি হচ্ছে জিও রেফারেন্সিং নাম্বার ওয়ান, অ্যান্ড দেন ডিজিটাল ব্লুপ্রিন্টের ধারণা দিব, অ্যান্ড দেন লাস্ট যেটা আর কি আমরা ডেভেলপ করছি, প্লট ফ্যাব্রিকেশন টুল। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য জিও রেফারেন্সিং পার্ট। অ্যান্ড এটা কিন্তু দুইটা সেপারেট শিট, ঠিক আছে? এটা যেমন হলো কমলাপুর ১৯২ শীট নং ২ আর ১৯২ শীট নং ১, ঠিক আছে? বাট আপনারা যদি নোটিস করেন এই দুটো শিট যদিও ডিফারেন্ট, বাট খুবই ইউনিকলি আমরা মার্জ করতে পেরেছি, রাইট? অ্যান্ড আপনারা অ্যাকুরেসি দেখলেও অবাক হবেন। যেমন আমি যদি একটু জুম ইন করি, হ্যাঁ, একেবারে পয়েন্ট টু পয়েন্ট মিলে গেছে, আসলে বোঝা যাচ্ছে না বিকজ এতই আর কি মিলে গেছে। এটা কিন্তু ১ নম্বর শিট ছিল, আর যেতে এটা যদি ওভারলে করে দিই, এক্স্যাক্ট সেম ট্রাভার্স পয়েন্টে মিলে গেছে। সেম গোস ফর হিয়ার। আমরা যদি দেখি একদম পয়েন্ট টু পয়েন্টই মিলে গেছে, হ্যাঁ। এটা যদি ডিসেবল করে এটা যদি ইনেবল করে দিই, একটু লোড হতে টাইম লাগবে, বাট এই যে এখানে একটা পয়েন্টে নোটিস করবেন আর এই পয়েন্টে নোটিস করবেন। সো এই শিটটা আউট করে দিই, দুটো পয়েন্টই একবারে এক্স্যাক্ট, নট ইনফ্যাক্ট জাস্ট পয়েন্টস, প্রত্যেকটা লাইনের এজ থেকে শুরু করে সব কিছুই ম্যাচ করছে, ঠিক আছে? সো আমরা এই জিরো ফেন্সিং এর জন্য একটা স্পেসিফিক রুল ফলো করেছি, যেটা হলো ম্যাথামেটিক্যাল রুল, হ্যাঁ। সো এটার মাধ্যমে পৃথিবীর যত সকলই পয়েন্ট হোক, যত মৌজা সিটি হোক, একবারে পারফেক্টলি এজ ম্যাচিংটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে গেল জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং হওয়ার পরে আমরা যেটা প্ল্যান করেছি এটা হচ্ছে আমরা ওয়েব জিআইএস প্রদর্শন করব। যেমন হচ্ছে আহ, আমাদের এখানে দুইটা শীট পাশাপাশি রাখা হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে নবীগঞ্জের অর্থফোটো ওইটা, আর একটা হচ্ছে আমাদের মৌজা শীট, যেটা হচ্ছে 94 থেকে আই গেস কত সাল থেকে জানি, হ্যাঁ, 75 থেকে 84 সালে তৈরি করা হয়েছিল, হ্যাঁ। সো আমরা এভাবে আর কি ডিজিটাল ব্লুপ্রিন্ট তৈরি করতে যাচ্ছি, যার মাধ্যমে আমাদের যে বর্তমান ম্যাপ তার সাবেক শীটের সাথে হুবহু যাতে মিলে যায়, ঠিক আছে? সো এটার জন্য আমরা খুবই আধুনিক টেকনোলজি ইউজ করেছি। এটা এই অর্থফোটো যদিও কয়েকশো জিবি হতে পারে, তাও আমাদের ইনস্ট্যান্টলি আর কি লোড হবে এমন টেকনোলজি আমরা ইন্ট্রোডিউস করছি। ওকে, এই গেল হচ্ছে তো মৌজা শিটের বিষয়টা, আর ডিজিটাল ব্লুপ্রিন্ট কিভাবে হবে। সো আমরা চাচ্ছি এইটা এভাবে সারা বাংলাদেশেরই সেম প্রসেসে সকল মৌজা ম্যাপ পাশাপাশি হবে, প্লাস জিও রেফারেন্স হবে, অ্যান্ড আমরা যদি চাই সোয়াইপ করে আমাদের বর্তমান যে অবস্থা ওটার সাথে দেখতে পারবো। অ্যান্ড দেন আসি আমরা প্লট ফ্যাব্রিকেশন টুল। প্লট ফ্যাব্রিকেশন টুলটা আমরা কি করে সেটা একটু এক্সপ্লেন করি। সো প্লট মৌজা থাকে, রাইট? অ্যান্ড মনে করেন এইটা হলো আমার প্লট, এটা হচ্ছে এরিয়া হচ্ছে ১,০৯১, এটা হচ্ছে ৪,০৪৭, রাইট? সো আমরা হয়তো এইটা আমার, বাট আমি চাচ্ছি এটা আমার সাথে কিনে নিতে। আমি এই যে ওনার তার সাথে কিনে নিতে। সো কিনে নেওয়ার পরে কি হবে, এই যে আমার প্লট এটার সাথে মার্জ হয়ে যাবে। সো মার্জ হয়ে আমাদের নতুন এরিয়া আমাদের কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? সো এটা গেল প্লট কিনে নেওয়ার ক্ষেত্রে। হোয়াট ইফ আমরা এই প্লটটাই কাটতে চাই? সো ওটার ক্ষেত্রে কি হবে? ওটার ক্ষেত্রে আমি খুবই ইউনিক একটা টুল বানিয়েছি, যেটা হচ্ছে স্প্লিট টুল, যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি অন দ্য ফ্লাই যে কোনো জিওজেসন বা প্রোটোবাফ বা যেই ফরম্যাটেই থাকুক না কেন, ডেটাকে স্প্লিট করে দিবে। সো অ্যান্ড এখানে কিন্তু অ্যাকুরেসি অনেক ম্যাটার করে। সো এই জন্য আমি গাণিতিক যে রুলটা আছে, যে অ্যাকচুয়ালি আমাদের যেভাবে প্লট বিভাজন করা হয় যাতে এরিয়াটা একবারে এক্স্যাক্ট থাকে ওভাবেই করা হয়েছে। সো আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে একটা স্পেসিফিক রেডিয়াস, যেমন এখান থেকে আমি 20 মিটার একটা রেডিয়াস ড্র করবো। সো সেখান থেকে ক্লিক করে স্ল্যাপ হয়ে যাচ্ছে একদম এজে গিয়ে, অ্যান্ড দেন এটা হচ্ছে এক্স্যাক্ট 20, 1 ইঞ্চিও কম বেশি না।
দেন সিমিলারলি আমি হয়তো এখানে এই পাশ থেকে একটা 15 মিটার রেডিয়াসের সার্কেল ড্র করতে চাচ্ছি। সো এটা ড্র করলাম। তারপর আমরা আর কি স্প্লিট এর কাজটা করব, যাতে আমাদের এরিয়াটা প্রিজার্ভ থাকে। সো অ্যান্ড দেন ডান। সো এরপরে যদি আমরা চাই এটা ইরেজ করে দিতে, ওটা করে দিলাম। সো এটা আর কি জ্যামিতি বা জিওমেট্রি যে রুলটা ওটাই ফলো করলো, প্লাস এক্সাক্ট যে এরিয়াটা আমরা সেভাবেই পেয়ে গেলাম। ঠিক আছে? সো এটা গেল স্প্লিট। অনেক সময় দেখা যায় যে এজের ক্ষেত্রে পাশাপাশি ২ টা প্লট থাকে। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের ডেটা ভুল হয়ে থাকে। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে যদি একটা প্লটের হয় তাহলে সিঙ্গেল এজ, বাট আমার যদি মনে হয় আমার এই পাশাপাশি ২ টা প্লটই চেঞ্জ করা দরকার। সো এটার ক্ষেত্রে পিনিং টুলটা আমি ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে পাশাপাশি যত প্লটই থাকুক একত্রে আর কি তাদের মডিফিকেশনটা করা যায়। সো এছাড়া আমি আহ, রেখেছি খুবই হাই রেজলিউশন স্যাটেলাইটের অপশন, যেটার মাধ্যমে মেজারমেন্ট থেকে শুরু করে ইউ ক্যান ডু এভরিথিং। যদিও আমরা হলো স্যাটেলাইট ইমেজের কি প্রেফার করি না, অর্থ ফটো আমরা নিব, বাট এইভাবে আর কি আমরা প্ল্যান করছি। আর কেউ যদি মিটারে দেখতে চায় মিটারে, কেউ যদি ফিটে দেখতে চায় ফিটে, অ্যান্ড কেউ যদি নটিক্যাল মাইলে চায় ওটা, সবই অপশন রাখা হয়েছে। সো এইভাবে আর কি আরো আধুনিকায়ন করা হবে ভবিষ্যতে ডিএলআরস এর যে পোর্টালটা আছে সেখানে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধারণা করতে পারছেন জিও রেফারেন্সিংটা কীরকম অ্যাকুরেসি হবে। তারপর হচ্ছে আমরা কিভাবে আর কি ডিজিটাল ব্লু প্রিন্টটা প্ল্যান করছি, অ্যান্ড দেন অ্যাট লাস্ট প্লট ফ্যাব্রিকেশন টুলটা কিভাবে আর কি আমাদের কাজে লাগবে। ঠিক আছে? সো অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।